হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি তো ভালো আছি, ভীষণ ভালো আছি। ভীষণ গরম পড়েছে, কিচ্ছু করার নেই। সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি, চা খেয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তো ভাবলাম তোমাদের একটু খবর নিয়ে, আর তোমাদের সঙ্গে না নিয়ে তো ব্লগ তৈরি করতে পারবো না। তো আমি আজকে টমেটো দিয়ে ডাল করব, কিন্তু আমার বাড়ির লোক টমেটোর ডাল খায় না। এবার তুমি বলো তো, আমার তো ইচ্ছা করে একটু খেতে, কিন্তু ও খাবে না। তো আমি টমেটোটা এমনভাবে দিচ্ছি যে টমেটো টক হবে না, ডালটাও খাবে না, কিন্তু টমেটো সেদ্ধ হয়ে যাবে। তাহলে চলো দেখো তো আমি কীভাবে টমেটোটা দিচ্ছি, যাতে আমার খেতে ইচ্ছা করেছে টমেটো দিয়ে ডাল, ধনেপাতা দিয়ে ভালো লাগে বেশ, তাই না বলো, গরমের দিনে? তো চলো দেখাই। টমেটোটা দেখো, আমি টমেটোর পেছনটা কেটে দিয়েছি, দিয়ে এই গোটা গোটা দিয়ে দেবো ডালের ভেতরে, সেদ্ধ হয়ে যাবে। তাহলে ওর পাতে পড়লো না, তাহলে আমি খেতে পারলাম। তাও এইভাবে দিলে পরেই সেদ্ধ হয়ে যাবে। এখানে দেখো পটলগুলো বীজ বের করে নিয়েছি, নিয়ে পটল দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করব। বীজ থাকলে আমার বাড়ির লোক খাবে না, আমার বাড়ির লোককে নিয়ে অনেক প্রবলেম বন্ধুরা। এখন এই বীজ বের করে পটলটা আগে ভেজে নেব। পটলটা ভেজে তুলে নেবার পরে দেখো ওই তেলের ভিতরেই আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। পটল যদি আমি তরকারির সঙ্গে দিতাম তাহলে গলে যেত, তার কারণ হচ্ছে ওতে বীজ বের করে নিয়েছি, তাহলে একদম গলে যেত। এখন আমি আলুটা এর সঙ্গে ভেজে নেবো, আলুটা লম্বা লম্বা করে কেটেছি, আলুটা ভেজে নেব, নিয়ে ডাঁটাটা দিয়ে দেবো। এটা আমি আদা জিরে লঙ্কা দিয়ে করব, রসুন পেঁয়াজ কিছু নেই, দেবো না এর মধ্যে, মানে ঘরে আছে এর ভেতরে দেবো না, খেতে ভালো লাগে না, সব তরকারিতে সব কিছু যায় না। আর আমি তো রসুন খুবই কম ব্যবহার করি। আর আমি এর ভেতরে দেবো আদা জিরে লঙ্কা, ধনে, এইসবগুলো দিয়ে এটা একটা নিরামিষ তরকারি তৈরি করছি। হলুদ লবণ আদা জিরে এগুলো দিয়ে কষিয়ে নিলাম। লঙ্কা বাটা আছে, অল্প করে লঙ্কা দিয়েছি, গরমে বেশি ঝাল খাওয়া যায় না, এটা একটু গামাখা একটা তরকারি করবো। দেখো ডাঁটা আলু সেদ্ধ হয়ে গেছে। এখন ওই যে সেই পটল ভেজে রেখেছিলাম, এটা এখন অ্যাড করে দেবো। পটল আগে দিলে গলে যেত, তাই জন্য আমি পটলটাকে ভেজে তুলে রেখেছি। এখন দিয়ে দিলাম এর ভিতরে জিরে ধনের ভাজা গুঁড়োটা। এবার এটা জলটা কষিয়ে নিলেই তরকারিটা আমার রেডি হয়ে যাবে। দেখো টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, বেশ গোটা গোটা আছে, ডালের সঙ্গে মিশে নিই, তাহলে আমারও খাওয়া হলো, ওরও কোনো প্রবলেম হলো না আমার বাড়ির লোকের। তো আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি টমেটো দিয়ে। এখন শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দেবো। আর এই যে সাইডে ধনেপাতা আছে দিয়ে দেবো। ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিয়েছি, সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষেটা দিয়ে এটা হয়ে গেলেই ডালটা ঢেলে দেবো। তোমরা টক ডাল কে কে পছন্দ করো? আমার কিন্তু গরমকালে টক ডাল তেতো এগুলো খেতে খুবই ভালো লাগে বন্ধুরা।